নমস্কার বন্ধু, আমি প্রকাশ মাঝি। তো আজ আমি তোমাদেরকে দেখাবো পৃথিবীর সবথেকে বড়, মানে এই প্রথমবার হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় দুর্গাপুজো। তো আমি এখানে চলে এসেছি আজ ভিডিও করতে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো এবং তোমাদের দেখানোর জন্য আজ আমি চলে এসেছি এই কামালপুরে। তো চলো তোমাদের দেখায় আজকে মানে কি কি কাজ চলছে এবং কতদূর কাজটা পৌঁছাইছে, তো তোমরা দেখতে পারবে আজ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গত 2024-এ এই পুজোটা হওয়ার কথা ছিল, তো সেটা হয়নি কোনো কারণে, হতে চলেছে। তো তোমরা দেখো কাজ চলছে এখনও। তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের তুলে ধরবো, তোমরা দেখতে পারবে। প্রথমেই তোমাদের আমি এরিয়াটা দেখাবো। তো তোমরা দেখো কত বড় এরিয়া নিয়ে কাজ চলছে। অন্তত 7 থেকে 8 বিঘে জমি পড়েই আছে, তারা চাষ করেনি চাষিরা। এবং গত বছরে যে দুর্গা ঠাকুর করার কথা ছিল তারা তৈরিও করছিল রীতিমতো। তো করতে করতে তারা বাধাপ্রাপ্ত হলো যে কোনো কারণে, তার জন্য তারা গত বছরে পুজো করতে পারেনি। তো এবছরে তারা 2025-এ পুজো করবে উদ্যোগ নিয়ে, অনেক পারমিশন নিয়ে, কিন্তু এবার ভালোভাবে কাজ চলছে। তো প্রচুর লেবার মিস্ত্রি কাজ করছে, অন্তত 12 থেকে 13 হাজার টাকা দিন গেলে লেবার মজুরিদের দিতে হয়। এবং নিচে দেখতে পাচ্ছ যে সমস্ত হাতগুলো পড়ে আছে, তো সব কিছু ফাইবারের তৈরি এবং প্লাস্টিক, কার্ডবোর্ড, অনেক কিছু এখানে ব্যবহার করছে তারা। তা গত বছরে এগুলো তৈরি ছিল, এবছর সেগুলো মেরামত করা হচ্ছে ভালোভাবে, আবার নতুন করে তৈরি করা হচ্ছে। এই সমস্ত কাজ করতে কিন্তু প্রচুর টেকনিক লাগে এবং এটা ইঞ্জিনিয়ারের মাধ্যমেই কাজগুলো করা হচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে, কিন্তু যত দিন যাচ্ছে ততই কাজ এগোচ্ছে এবং যত কাজ এগোবে ততই দেখতে ভালো লাগবে। এই যে মুখটা দেখছো এটা কিন্তু অসুরের মুখ, দেখো কি সুন্দর ভেসে উঠেছে। মানে যে আঘাতপ্রাপ্ত হলে যখন যেমন ছটফট করলে যেমন মুখের একটা ফেস আসে, ঠিক সেরকমই ফেস এসেছে। এবং যখন কাজটা কমপ্লিট হবে তখন আরও দেখতে ভালো লাগবে। এবং কি সুন্দর দৃশ্য দেখুন এখানে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা মা দুর্গার যে মুখ সেটা তৈরি হচ্ছে, এবং তার পাশেই তৈরি হচ্ছে মা দুর্গার যে বডিটা। তো লম্বা এটা হতে পারে আনুমানিক প্রায় 70 থেকে 78 ফিট হতে পারে ফুট। যাই হোক, টোটাল ঠাকুরটা তৈরি হচ্ছে শোনা গেল 111 থেকে 12 ফুট হতে পারে। কিন্তু এই জন্যেই সবথেকে পৃথিবীর বড় এবং বিশ্বের সবথেকে বড় দুর্গাপুজো উৎসব হিসাবে গণ্য করা হয়েছে। দেখতে হেবি সুন্দর, কোয়ালিটি দেখুন, খুবই বড় দেখতে। এবং অনেক ডিজাইন আছে গায়ের ওপর দিয়ে তৈরি করছে, মানে যে বডির ওপর দিয়ে কাজ চলছে এখনও। প্রচুর লোকজন আসছে এখানে, অনেক ভিড় জমছে। এবছরের সেরা পুজো বলে এখানে প্রচুর লোক দেখতে আসছে যে কেমনভাবে কাজ চলছে। দেখতে খুবই ভালো লাগছে। গার উপর দিয়ে দেখতে পাচ্ছ মানে বডির উপর দিয়ে ডিজাইন করা আছে, কাজ চলছে চারিকোলে, সব কিছু অগোছালোভাবে পড়ে আছে। দিন দিন যত যাবে ততই কাজ এগোবে। আশপাশ দিয়ে চারিকোলে বাঁশ বাঁধা আছে এবং তার উপরে তাঁবু বাঁধা। এবছরে বর্ষার কারণে তারা কাজ করতে পারছিল না, সেই কারণেই তারা তাঁবু টাবু বেঁধে তার নিচে কাজ করছে। সবগুলোই কিন্তু চাষের জমি, রাস্তার থেকে অনেকটাই নিচু এলাকা। আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন। তো কাজ অনেকটা এগিয়ে গেছে, প্রচুর লোক কাজ করছে। আশা করি খুব ভালোভাবে কাজটা সম্পূর্ণ হবে। আমরাও চাই তাড়াতাড়ি কাজটা ভালোভাবে সম্পূর্ণ হোক এবং সুস্থভাবে পুজোটা পরিচালনা হোক। আমি আপনাদের এই যে বডিটা তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্যে একটু উপরে উঠলাম। তো কোথায় আছি আমি তোমাদের সেটা দেখাবো। তো উপর থেকে দেখানোর চেষ্টা করছি। বডিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, ডিজাইন কেমন আছে তোমরা সেটাও দেখতে পাচ্ছ। ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদম সিম্পল, বেশ ভালোই নকশা আছে মাঝে মাঝে। তা আমি অনেকটাই উপরে আছি, তোমরা দেখতে পারবে। তো দেখো আশপাশে সবাই কাজ করছে, সামনে সব মাটি খুঁড়ছে। তো দেখো আমি বাসের উপরে উঠেছি তোমাদের দেখানোর জন্য। তো একটু রোদের জন্য ঘোলা লাগছে, মুখটা ভালো তোমরা দেখতে পাচ্ছ না, এত বড় পুজো হচ্ছে। এবং এই ভিডিও আমি করতে গেছি আর আমি থাকবো না ভিডিওতে, তাই কখনো হয়। এই আশপাশে যত রড দেখছো কাটা, তো সবগুলো কিন্তু এই পাশে গর্ত করা হচ্ছে। তো ওই গর্তর মাঝখানে দিয়ে কিন্তু এবার পিলার করে তুলবে
তো দেখতে পাচ্ছ এখানে মাটি যিনি পিটোচ্ছেন ইনি হলেন এখানকারের আসল যে লোকটা পুজোর একটা উদ্যোগ্য ভালোভাবে সহায়তা করেছেন। আর এই আশপাশে একভাবে মিস্ত্রিরা কাজ করছে এখানে, এই যে রড বাঁধছে। তো এখানে পিলার তুলে তারপরে তারা মজবুত করে প্যান্ডেল বানাবে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, ঝড় জল যাই হোক না কেন কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না। তো সেই কারণে জেসিবি দিয়ে এখানে খুঁড়ে এখানে ঢালাই করছে। আর এত বড় পুজো হচ্ছে, ইঞ্জিনিয়ার যদি না থাকে তাহলে কখনোই কিন্তু সম্পূর্ণ হবে না। তো ইঞ্জিনিয়ারের মতেই এই পুজোটা হচ্ছে, দেখো কিভাবে কাজটা করতে হবে তিনি ডিসিশন দিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো দেখো ইনারা কিভাবে কি করছেন, মাপজোক সবকিছু শুনতে পাচ্ছ তোমরা। 3.5 ফুট দর বুঝলি। আচ্ছা, আর যখন বসা আছে বসা হলো কিন্তু 1 কোমর বাড়বে, একটু নিলে বাড়বে তাহলে পরে 3.5 নিতে বসে। তার মানে কি যে এই পাটা উপরে যাবে, তাই তো? এই পাটা উপরে। তারা কিন্তু প্রচুর টেকনিক নিয়ে কাজ করছে এবং মাপজোক কোনো কিছুতে একটু ভুল করছে না। সবই কিন্তু ইঞ্জিনিয়ারের দ্বারাই কাজ হচ্ছে, ভালোভাবে সম্পূর্ণ হোক কাজটা আমরা চাই। আপনারাও আশীর্বাদ করবেন যাতে কাজটা ভালোভাবে হয়ে যায়। তো আমি আরেকবার আশপাশটা তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করব দূরের থেকে। তোমরা দেখো কিভাবে কাজগুলো চলছে এবং চারিকোলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশা করি কয়েক মাসের মধ্যেই তাড়াতাড়ি সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে, আপনাদের আশীর্বাদ চাই।